নমস্কার দর্শকবৃন্দ, আপনাদের সকলকে মুক্তি চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক প্রণাম। আজকের এই পবিত্র দিনে আমরা আলোচনা করব এক অপূর্ব ও হৃদয়স্পর্শীয় লীলার কথা, গুন্ডিচা মন্দির মার্জন। রথযাত্রার পূর্বে এই বিশেষ দিনটি গৌড়ীয় বৈষ্ণবদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু প্রশ্ন হলো, কেন স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু নিজের হাতে বাটা ও কলসি নিয়ে মন্দির পরিষ্কার করেছিলেন? শুধু কি একটি মন্দির পরিষ্কার করা, নাকি এর মধ্যে লুকিয়ে আছে গভীর আধ্যাত্মিক শিক্ষা? গৌড়ীয় আচার্যগণ বলেন, গুন্ডিচা মন্দির আমাদের হৃদয়ের প্রতীক, আর মহাপ্রভু এই মার্জন লীলা আমাদের শিক্ষা দেয়, যতক্ষণ না হৃদয় থেকে অহংকার, হিংসা, লোভ ও মোহ দূর হচ্ছে, ততক্ষণ সেখানে শ্রীকৃষ্ণের আবির্ভাব সম্ভব নয়। তাই গুন্ডিচা মার্জন শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি প্রত্যেক ভক্তের অন্তর পরিশুদ্ধির সাধনা। তাহলে চলুন আজকের এই শুভক্ষণে জেনে নিই গুন্ডিচা মন্দির মার্জনের মাহাত্ম্য ও মহাপ্রভুর অপূর্ব লীলা কথা। ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সম্মিলিত একত্র তনু ছিলেন মহাপ্রভু। সন্ন্যাস গ্রহণের মধ্যে মহাপ্রভুর মধ্যে শ্রীকৃষ্ণ সত্তা প্রকট হতে দেখা যায়। নবদ্বীপ লীলা কালে তিনি একদা ঘোষণা করেছিলেন, ঘরে ঘরে হরিনাম বিতরণ করো, যে হরিনাম না লইবে তাকে চক্র দিয়ে সংহার করব। যদি আমরা মহাভারত দেখি তো দেখব ভগবান শ্রীকৃষ্ণ চক্র দিয়ে অসুর সংহার করেছেন। জগাই মাদাই এর দ্বারা নিত্যানন্দ প্রভু নির্যাতিত হলে মহাপ্রভু স্বয়ং সেই শ্রীকৃষ্ণ মূর্তি উদ্ঘাটন করে সুদর্শনের আহ্বান করেছিলেন। সন্ন্যাস নেওয়ার পর তিনি পুরীধামে আসেন। লোকশ্রুতি মতে জগন্নাথ দর্শনের সময় তার মধ্যে থেকে শ্রীকৃষ্ণ সত্তা জগন্নাথ বিলীন হয়, বাকি তার মধ্যে শ্রী রাধারানীর ভাব থেকে যায়। মহাপ্রভুর অন্তর্ধানের পূর্বে এই রাধা ভাব তার মধ্যে পুনঃমাত্রায় দেখা গিয়েছিল। গৌড়িয়া মতে রথযাত্রায় প্রভু জগন্নাথ তার মন্দিরে ছেড়ে গুন্ডিচা মন্দিরে আগমন করেন। সেটা ভগবান শ্রীকৃষ্ণের মথুরা নগর ছেড়ে বৃন্দাবনে আগমনের মতো। ভগবান শ্রীকৃষ্ণ ব্রজে ফিরবেন, সেটা শ্রবণে সবচেয়ে আনন্দিতা হয়েছিলেন গোপীগণ ও ব্রজেশ্বরী শ্রীমতী রাই কিশোরী। মহাপ্রভুর মধ্যে রাধা ভাব প্রকট, তিনি স্বহস্তে গুন্ডিচা মন্দির মার্জন করতেন পার্ষদগণ সহিত। শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রীপদ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় লিখেছেন, জগন্নাথের রথযাত্রার দিবস আইল, প্রথমেই প্রভু কাশী মিশ্রের আনিয়া গড়িচা পাত্র সার্বভৌম আনিল। তিন জনার পাশে প্রভু হাসিয়া কহিল, গুন্ডিচা মন্দির মার্জন সেবা মাগি নিল। জগন্নাথ গুন্ডিচা মন্দির আসবেন, শ্রীকৃষ্ণ বৃন্দাবনে আসছেন, তাই মহাপ্রভু আনন্দের সাথে গুন্ডিচা মন্দির মার্জনের কাজ চাইয়া লইলেন। তবে 100 ঘট শত সম্মান জনি নতুন প্রভুর আগে দিল পরিচা আনি, আর দিল প্রভাতে প্রভু লজ্জা নিজ গণ। শ্রীহস্তে সবার সঙ্গে লেপিল চন্দন, শ্রীহস্তে সবারে দিল এক এক মার্জনী। সব গণ লয়া প্রভু চলিলা আপনি, চারিপাশে শত ভক্ত সম্মানজনী করে। আপনে শোধনে প্রভু শিখায় সবারে, প্রেমোল্লাসে গৃহে শোধে লয় কৃষ্ণ নাম। ভক্তগণ কৃষ্ণ কহে করে নিজ কাম। এই পদ্যে কবিরাজ গোস্বামী মহাশয় মহাপ্রভু গুন্ডিচা মার্জন লীলাকে ব্যক্ত করেছেন। 100 কলসি 100 ঝাঁটা দিয়ে মহাপ্রভু পার্ষদ সহিত গুন্ডিচা মন্দির মার্জন করছেন। ইন্দ্রদুম্ন সরোবরে থেকে কলসি ভরে জল এনে সকলে কৃষ্ণ নাম উচ্চারণ করতে করতে গুন্ডিচা মন্দির মার্জন
করছেন। এইভাবে সকলে গুন্ডিচা মন্দির মার্জন করিতে লাগলেন। কেউ কেউ আবার সেই সময়ে মহাপ্রভুর চরণ ধুয়ে সেই জল পান করতে লাগলেন। কেহ জলঘট দিয়ে মহাপ্রভু করে, কেহ ছলে জল দেয় চরণ উপরে, কেহ লুকাইয়া করে সেই জল পান, কেহ মাগি লয়, কেহ অন্যে করে দান। ভক্তরা মহাপ্রভুর চরণে অতি সতর্কে ধুয়ে সেই জল চরণামৃত নিজে পান করছেন, আবার অন্যকে দিচ্ছেন। কারণ এতদিন বিগ্রহে গোবিন্দের চরণামৃত গ্রহণ করেছেন, আজ গোবিন্দ মহাপ্রভু রূপে সামনে, সুতরাং সেই সুযোগ হাতছাড়া করা যায় না। হরিধ্বনি করে গুন্ডিচা মন্দির মার্জন করছেন মহাপ্রভু তার ভক্ত সহিত। এই লীলা দেখবার জন্য আশেপাশের মানুষ ছুটে আসতে মন্দিরে ভিড়ে ধাক্কা ধাক্কিতে কিছু কলস ভেঙেও গেল। কেউ কেউ লুকিয়ে মহাপ্রভুর চরণামৃত নিজে পান করল, অপরকে দিল। কিন্তু মহাপ্রভুর মধ্যে এখন রাধারানীর ভাব, সুতরাং তার চরণামৃত পান করা তিনি মানতে পারছেন না। ভক্তরা জানেন স্বয়ং যিনি রথে চড়ে আসবেন তিনি বঙ্গপ্রদেশে সচ্চিদানন্দ রূপে আবির্ভূত হয়েছেন। এক ভক্ত মহাপ্রভুর চরণামৃত পান করার সময় ধরা পড়ে মহাপ্রভু তাকে বকাঝকা করেন। হেনকালে এক গৌড়িয়া সুবুদ্ধি সরলা প্রভুর চরণে যুগে দিল ঘট জল, সেই জল লইয়া আপনে পান কইলা। তাহা দেখি প্রভুর মনে দুঃখ রোষ হইল। অবতারকে সামান্য একজন মাত্র চিনতে পারে, বাকিরা অবহেলা করে। মহাপ্রভু ভক্তকে জীব শিক্ষার নিমিত্ত বকাঝকা করলেন, অন্তরে অন্তরে ভক্তকে কৃপা করলেন। সেই ভক্ত তখন মহাপ্রভুর চরণে ধরিয়া ক্ষমা চাইল। পুনঃ আসি প্রভুর পায় করিল বিনয়, অজ্ঞ অপরাধ ক্ষমা করিতে জুয়ায়। তবে মহাপ্রভু মনে সন্তোষ হইলা, সারি করি দুই পাশে শব বসাইলা। গুন্ডিচা মন্দির মার্জনের পর সরোবরে স্নান, কীর্তন, মহাপ্রসাদ ভোজন করছিলেন মহাপ্রভু তার ভক্ত মণ্ডলী সহিত। দর্শকবৃন্দ, গুন্ডিচা মন্দির মার্জনের এই লীলা আমাদের একটি অসাধারণ শিক্ষা প্রদান করে। মহাপ্রভু নিজে দেখেছিলেন ভগবানের আগমনের পূর্বে যেমন মন্দিরকে পরিষ্কার করতে হয়, তেমনি জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের হৃদয়কেও শ্রদ্ধা করতে হবে। আজ যদি আমরা নিজের অন্তরে একবার দৃষ্টিপাত করি তবে দেখতে পাব সেখানে কত অহংকার, ঈর্ষা, ক্রোধ এবং আসক্তি জমে আছে। মহাপ্রভুর মতো আমরাও যদি হরিনামের মাধ্যমে অন্তরকে মার্জন করি তবে একদিন সেই হৃদয় মন্দিরে শ্রী শ্রী রাধাকৃষ্ণের আবির্ভাব ঘটবে। রথযাত্রার পূর্বে গুন্ডিচা মার্জন তাই কেবল একটি উৎসব নয়, এটি আত্মশুদ্ধির এক মহা সাধনা, ভক্তির এক অনন্য পাঠ এবং মহাপ্রভুর অশেষ করুণার প্রকাশ। আসুন আমরা সকলে একসাথে প্রার্থনা করি, হে সচ্চিদানন্দ গৌর হরি, আমাদের হৃদয়কে পবিত্র করুন যাতে আপনার ও শ্রী শ্রী জগন্নাথ দেবের চরণকমল যেখানে চিরকাল বিরাজ করেন। জয় শ্রী চৈতন্য মহাপ্রভু, জয় নিত্যানন্দ প্রভু, জয় শ্রী শ্রী জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারানী। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং মুক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। হরি বল, জয় জগন্নাথ।